আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের ইনফরমেটিভ নিউজ চ্যানেলে। দেব সবসময় চ্যালেঞ্জে বিশ্বাসী। প্রযোজক ও অভিনেতা হিসেবে টেক্কা থেকে শুরু করে খাদান বিভিন্ন বিষয়বস্তু নিয়ে পরস্পরের সাথে কাজ করেছেন তিনি। দেব বলেন, চ্যালেঞ্জ নিতে আমার খুব ভালো লাগে। গত বছর ব্যোমকেশ বা বাঘা যতীনের ক্ষেত্রেও আমি সেটাই চেষ্টা করেছিলাম। একই জিনিস করতে গেলে আমার মধ্যেও একঘেয়েমি চলে আসে। তিনি জোর গলায় বলেন, খাদান এবং প্রোডাকশন পরিকল্পনার বড় পর্দার দেখে দর্শক চমকে যেতে বাধ্য। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল লোকসভা কেন্দ্রের হ্যাট্রিক সংসদ সদস্য ও টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও একজন সফল ব্যক্তিত্ব। সাম্প্রতিক ছবি প্রধানের সাফল্য উদযাপনের অনুষ্ঠানে হাসিমুখে হাজির হয়ে অভিনেতা বলেন, আমার পিঠেও ছুরি মারা হয়েছিল। প্রধান এও একটি রাজনৈতিক অনুষঙ্গ রয়েছে। সেই নন্দনে প্রধান ১০০টি দিন পার করেছে। দেবের মতে এই পরিপ্রেক্ষিতে সাহসে ভর করেই তিনি ছবিটা তৈরি করেছিলেন। সৎ প্রচেষ্টা থেকে ছবিটি করেছি, মধ্যপন্থা অবলম্বন করিনি। তাই আজ মনে হচ্ছে কখনো কখনো মানুষের কাজ অনেক কিছু প্রমাণ করে দেয়। প্রধানকেও হিন্দি সিনেমার সঙ্গে লড়াই করে বক্স অফিসে জায়গা করে নিতে হয়েছে। দেবের মতে এই লড়াইটা চলতেই থাকবে। তিনি বলেন, আগে কলকাতা এবং গঙ্গার ওপারের দর্শকদের একজোট করবার লড়াই ছিল, এখন সেটি বাংলার ছবি এবং বাংলার দর্শকের ছবিকে এক করার লড়াই। তবে এই ছবিটির মাধ্যমে কি দেব তার নিজের ব্যক্তিগত ব্যাপারটিকে এড়িয়ে যেতে চেয়েছেন? এমনটা মোটেও ভাববেন না, কারণ তিনি সবসময় সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়ে চলেছেন তার নতুন জীবনের পরিকল্পনা এবং তার ভবিষ্যৎ প্ল্যানিং হিসেবে। সোশ্যাল মিডিয়ায় সচলতা এবং নতুন নতুন ছবি কি দেব কি ইঙ্গিত দিচ্ছে সেটা হয়তো দর্শকরা বুঝেই যাচ্ছেন। তবে বলাই বাহুল্য যে চলচ্চিত্র জগতের অভিনেতারা যে কাজটি করবেন সেটাই মাত্র বলা চলে, তার আগে তাদের কোনো বিশ্বাস নেই। কারণ তারা চমক দিতে ওস্তাদ। দর্শককে কিভাবে চমকে দিতে হয় সেক্ষেত্রে তাদের থেকে ভালো জ্ঞান কারো নেই। তবে দেখা যাক সব মিলিয়ে ব্যাপারটা কত দূরে এগোয়।